1996 সালের 17 অক্টোবর বিহারের গোপালগঞ্জের সেই রাতটা আজও অনেকেই ভুলতে পারেন না। রেললাইনের ধারে বসে থাকা কয়েকজন গ্রামবাসী হঠাৎই দেখলেন আকাশে এক অদ্ভুত গোল আলো, প্রথমে ক্ষীণ, তারপরে মুহূর্তে এত উজ্জ্বল যে মনে হলো পুরো মাঠ যেন দিনের আলোয় ভেসে উঠেছে। আর সেই আলোর ভিতরে কিছু একটা যেন নড়ছিল, মানুষ নয়, পাখি নয়, সম্পূর্ণ অচেনা কিছু। কয়েক সেকেন্ড পর আলোটা এমন গতিতে আকাশের উপরে উঠে গেল যে কেউ বোঝার সুযোগই পেল না ওটা ঠিক কী ছিল, বিমান, ড্রোন নাকি ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যা বাংলায় বলতে গেলে ভিন গ্রহের মহাকাশযান। সত্যি কি ইউএফও দেখা গেছিল আমাদের প্রতিবেশী রাজ্যেই? গোপালগঞ্জের সেই অদ্ভুত রাতে সত্যি ঠিক কি হয়েছিল, কেন বহু বছর পরে আজও সেটা মানুষকে ভাবায়, আর কেন সেই ঘটনার সরকারি কোনো রিপোর্ট নেই? চলুন খুঁজে দেখি যা বলা হয়নি, যা লুকিয়ে গেছে রিপোর্টের বাইরে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তাহলে শুরু থেকেই শুরু করা যাক, কি হয়েছিল সেদিন। বিহারের শান্ত গোপালগঞ্জ জেলা, দিনে ধুলো ওড়া মাটির রাস্তা আর রাতে কালচে নীরবতা। 1996 সালের 17 অক্টোবর রাতটা ছিল এমনই শান্ত। গ্রামের মথুরাপুর এলাকায় রাত প্রায় 2টো। তখন 3জন কৃষক, গঙ্গাধর রায়, ছোটন রায় আর দুলাল মণ্ডল, ধান খেতে সেচের ব্যবস্থা ঠিকঠাক চলছে কিনা দেখতে গিয়েছিলেন। চারিদিকে ঠান্ডা শিশির, ঘাসের মাথায় জমে থাকা ফোঁটা ফোঁটা জল, দূরে কোনো কুকুরের ডাক ছাড়া আর কিছুই নেই। তারা 3জন টর্চ ধরে জল নামছে কিনা দেখে যখন ফিরতে যাবেন, ঠিক তখনই আকাশের উপর অদ্ভুত এক নীরবতা নেমে আসে, যেন মুহূর্তের জন্য বাতাসও থেমে গেল। আর পরের মুহূর্তেই দেখা যায় সেই আলো। দূরের আকাশে একটা গোল, উজ্জ্বল, অস্বাভাবিক আলো ভেসে ওঠে। এতটাই অচেনা যে প্রথমে কেউ বুঝতেই পারে না এটা কি। এটা কোনো বিমান নয়, কোনো হেলিকপ্টার নয়, এর কোনো শব্দ নেই, নিঃশব্দ, স্থির, অথচ জীবন্ত একটা অস্তিত্ব। আলোটা কয়েক সেকেন্ড স্থির থাকে, তারপর হঠাৎ শুরু হয় এমন এক জিগজ্যাগ গতি যা মানুষের বানানো কোনো উড়োজাহাজের পক্ষেই অসম্ভব। 3জন কৃষক স্থবির হয়ে তাকিয়ে থাকেন, আর মাত্র 12 সেকেন্ডের মধ্যে সেই আলো এমন এক গতিতে সরে যায় যে মনে হয় অন্ধকারে ডুবে থাকা আকাশকে কেউ ছুরি দিয়ে কেটে ফেলল। তারা জানতেন এই দৃশ্য তারা কোনোদিন ভুলতে পারবেন না। পরের সকালেই মথুরাপুর গ্রাম অস্বাভাবিক দুশ্চিন্তায় ভরে ওঠে। কৃষকেরা মাঠে গিয়ে ধান ক্ষেতের মাঝখানে প্রায় 20 ফুট ব্যাসের একটা অদ্ভুত বৃত্ত দেখতে পান। ঘাস পুড়ে যাওয়া নয়, বরং এমনভাবে চ্যাপ্টা হয়ে গেছে যেন কেউ বা কিছু প্রবল চাপ দিয়ে সোজা নিচে নামিয়েছে। সব কিছু নিখুঁতভাবে সমান। কেউ কেউ বলেন ঘাসের ডগাগুলো বাঁকা হয়ে শুয়ে আছে এমনভাবে যেন সে রাতে আকাশ থেকে কোনো অচেনা শক্তি নেমে এসেছিল। আরও বিস্ময়কর ব্যাপার হলো, ওই বৃত্তের মাঝখানে দাঁড়ালে শরীরের ভেতর যেন এক অদ্ভুত ধরনের কম্পন অনুভূত হয়, এক ধরনের অজ্ঞাত ইলেকট্রিক শিহরণ। গ্রামবাসীদের মনে তখনই প্রশ্ন, এই বৃত্তটা কি সেই উজ্জ্বল আলোর ছাপ? শুধু মথুরাপুরই নয়, সেই রাতেই গোপালগঞ্জের আরও 3 জায়গায় একই আলো দেখা যায়। কুচাইকোঠি, ডুমারিয়া আর ভোজপুরা, এই 3 জায়গা থেকেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসতে থাকে। সবাই একই কথাই বলে, একটা গোল আলো শব্দহীন, দ্রুত, অস্বাভাবিক গতিতে চলছে আকাশে। বহু মানুষ একই সময় একই ঘটনা দেখেছেন, তাই বিষয়টা আর গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। গোপালগঞ্জ থানার রাতের ডায়েরিতে সেই রাতের এন্ট্রি আজও আছে, যেখানে স্পষ্ট লেখা, আনআইডেন্টিফাইড এরিয়াল লাইটস রিপোর্টেড, মুভমেন্ট ইরেগুলার, নো সাউন্ড। পুলিশের কাছেই যখন এত রিপোর্ট জমছে, তখন জেলা শাসকের দপ্তর আর
হালকাভাবে এই বিষয়টা নিতে পারেনি। ঘটনার একদিন পরেই বিষয়টা পৌঁছে যায় ভারতীয় বায়ুসেনার কাছে। বায়ুসেনা আনুষ্ঠানিকভাবে জানায় সেদিন রাতে ওই এলাকার আকাশে কোনো টেস্ট ফ্লাইট বা ড্রোন ওড়েনি। কিন্তু এরপরেই আসে আসল রহস্য। বায়ুসেনার রাডার লগে রাত 1:52 একটা দ্রুতগতির সিগনেচার ধরা পড়েছিল, যার গতি ও চলাচলের ধরন কোনো স্বাভাবিক বিমান বা হেলিকপ্টারের মতো নয়। প্রথমে এটা রাডারের ত্রুটি বলে মনে হয়েছিল, কিন্তু পরের দিন এটা সরকারি ইন্টারন্যাশনাল সিকিউরিটি নোটে যুক্ত করা হয়, যা আজ পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। রাডার অপারেটরদের মধ্যে একজন নাকি পরে অনানুষ্ঠানিকভাবে বলেছিলেন ওটা আলো নয়, আলো থেকেও দ্রুত কিছু ছিল। মানুষের তৈরি কোনো যন্ত্র এভাবে চলতে পারে না। এরপরে এই ঘটনাটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। কিছু বিজ্ঞানী বলেন হয়তো এটা ছিল কোনো বিরল প্রাকৃতিক প্লাজমা বল বা বল লাইটনিং। কিন্তু প্রশ্ন হলো, 17ই অক্টোবরের সেই রাতে গোপালগঞ্জের আকাশ একেবারে পরিষ্কার ছিল। কোনো বজ্র ঝড় হয়নি, কোনো আর্দ্র অস্বাভাবিকতা ছিল না। তাই প্লাজমা বল বা বল লাইটনিং হওয়ার কোনো যৌক্তিক কারণই পাওয়া যায় না। আবার কেউ বলেন স্যাটেলাইটের প্রতিফলন হতে পারে, কিন্তু স্যাটেলাইট কোনো দিনই এমন জিগজ্যাগ তির্যক গতিতে ছুটে যায় না। আরও একটা ধারণা আসে, হয়তো কোনো দেশের ব্ল্যাক প্রজেক্ট বা গোপন সামরিক প্রযুক্তির পরীক্ষা। কিন্তু ভারতের নিজস্ব র্যাডার লগই যখন দেখাচ্ছে যে এর গতি মানুষের তৈরি যন্ত্রের বাইরে, তখন সন্দেহ আরও গভীর তো হবেই। বিজ্ঞান, প্রশাসন, বিশেষজ্ঞ কেউ কোনো কথা নিশ্চিতভাবে ব্যাখ্যা করে দিতে পারলেন না। আজ বহু বছর কেটে গেছে, কিন্তু মথুরাপুর গ্রামের বৃদ্ধরা এখনও সেই রাতের কথা বলতে ভয় পান। তারা বলেন, আলোটা যখন অদৃশ্য হলো, কিছু সেকেন্ডের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছিল। বাতাস থেমে গেছিল এবং লণ্ঠনের আগুন পর্যন্ত নড়ছিল না। কিছু অদৃশ্য শক্তি যেন চারপাশকে শুষে নিয়েছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করে ওই বৃত্তের জায়গায় আজও গরু বা ছাগল যায় না। তারা ওই অংশটা এড়িয়ে চলে, যেন কোনো অচেনা উপস্থিতি ওদের ঠেলে সরিয়ে দিচ্ছে। গোপালগঞ্জ ইউএফও সাইটিং আজও ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে কম আলোচিত আকাশ ঘটনার একটা। এটা কি ছিল কোনো অদ্ভুত সামরিক প্রযুক্তি, কোনো বিদেশি দেশের পরীক্ষামূলক যন্ত্র, নাকি সত্যি পৃথিবীর বাইরে থেকে আসা কোনো অচেনা অতিথি যে কয়েক সেকেন্ডের জন্য মানুষের চোখের সামনে এসে আবার হারিয়ে গেল? আরও রহস্যজনক প্রশ্ন হলো, যদি এটা কোনো কল্পনা বা ভুল বোঝাবুঝি হয়, তবে এতজন মানুষ একই সময়ে একই জিনিস দেখলেন কিভাবে? সত্যিটা আজও অন্ধকারে ঢাকা, আর হয়তো সত্যিটা ঠিক সেই আলোর মতোই, যে আলো মুহূর্তের জন্য সব বদলে দিয়ে আবার রাতের আকাশেই মিলিয়ে যায়। হয়তো পুরো দিন সেই আলো আবার ফিরে আসবে, আর তখনই আমরা বুঝতে পারবো 1996 সালের 17ই অক্টোবর গোপালগঞ্জের সেই রাতটা আসলে ঠিক কি বলতে চেয়েছিল। ভিনগ্রহীদের নিয়ে মানুষের কৌতূহলের সীমা নেই। এতদিন পর্যন্ত ভিনগ্রহীরা দেখা দিয়েছে কেবলমাত্র বিদেশে, কিন্তু গোপালগঞ্জের এই ঘটনা আজও মানুষের মনে সরাসরি এই প্রশ্ন তুলে দেয়, ভিনগ্রহীরা সত্যি কি কেবলমাত্র আমেরিকান কান্ট্রিগুলোতেই দেখা দেয়, নাকি পৃথিবীর সমস্ত দেশেই দেখা দেয়, আর সরকারিভাবে সেই তথ্যকে জোর করে চেপে দেওয়া হয়? উত্তরটা না হয় আপনারাই বলবেন। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।